আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মুআল্লিম ও মুআল্লিমা সবাইকে আজকের নতুন দর্সে আহলান ও সাহলান। কমুস ও সিলসিলাতিল আফআলি ফি ইলমিস সরফি এই কিতাবটির উপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। ইতিপূর্বে আমরা 22টা পাঠ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা নতুন একটি দর্সের আলোচনা শুরু করছি। তাহলে চলুন আমরা নতুন দর্স এর আলোচনা শুরু করি। সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা যদি আগের দর্সগুলো না দেখে থাকেন মেহেরবানি করে শুরু থেকে দেখবেন, তাহলে এই কিতাবটি থেকে কিভাবে পড়তে হয় বা পড়াতে হবে এবং এই কিতাবটি থেকে আপনারা পরিপূর্ণ উপকৃত হতে পারবেন। তাহলে চলুন আদ-দরসুত তাসিউ মুদাআফ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, প্রথমে মুদাআফ কাকে বলে ছাত্র বা ছাত্রীদেরকে আমরা বোঝাবো যে ফেলের মাদ্দা বা মূল অক্ষরে এক জাতীয় দুইটি হরফ থাকে তাকে মুদাআফ বলে। তাহলে মুদাআফ মানে যে মূল মাদ্দার ভিতরে একই রকম দুইটা হরফ যদি থাকে তাকে মুদাআফ বলা হবে। আচ্ছা, মুদাআফ এর কয় বাব? চার বাব। চার বাব মানে এখানে চার প্রকার। যেমন দেখেন, এক নাম্বার আল আদ্দু, এটা হলো ফাতাহা। আদ্দ ইয়া আদ্দু, আদ্দ লাতা আদ্দ। তারপরে আজ-জন্নু নাসর, এটা জন্না ইয়া জুন্না, জুন্না লাতা জুন্না। তারপরে হলো তিন নাম্বার আল ফাররু, দরবা, এটা ফাররা ইয়া ফিররু, ফিররা লাতা ফিররা। তারপরে আল লাজ্জু, সামিয়া লাজ্জা ইয়া লাজ্জু, লাজ্জা লাতা লাজ্জা। এই হলো চারটা প্রকার। এবার নিচে আমরা ধারাবাহিকভাবে বিস্তারিত দেখেন আলোচনা করছি। 35 নম্বর সব, এটা বাব আদ্দা ইয়া আদ্দু, এটা হলো ফাতাহা ইয়াফতাহুর মুদাআফ। মাজদার আল আদ্দু, কামড়ে ধরা। মারুফের সিগাগুলো দেখেন কেমন হবে। ওয়াহেদ মাজি আদ্দ আদ্দত আদত্তা আদত্তি আদত্তু। অর্থ কিভাবে করতে হয় এই সম্পর্কে আমরা পিছনে বিস্তারিত আলোচনা করেছি, এখানে আর ওই বিষয় নিয়ে আলোচনা করব না। মুদাআফ ইয়া আদ্দু তাআদ্দু তাআদ্দু তাআদ্দিনা আআদ্দু। আমর আদ্দ আদ্দি নাহি লা তাআদ্দ লা তাআদ্দি। এই হলো আপনার ওয়াহেদ। তারপরে তাসনিয়া আদ্দ আদ্দতা আদত্তুমা আদত্তুমা আদদনা। ইয়া আদ্দানি তাআদ্দানি 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 না আদ্দু। তারপরে আমর আদ্দ আদ্দ, এটা হলো। তারপরে নাহি লা তাআদ্দ লা তাআদ্দ। এখানে একটা বিষয় দেখেন, এই তিনটা সিগার তাসনিয়ার মুদাফ মুদারে এর তিনটা সিগার রূপ কিন্তু একই রকম। এরপরে এগুলোর ফাইল ও জমির আলাদা আলাদা। তারপরে জমা দেখেন, আদ্দু আদদনা, আদত্তুম আদত্তুন্না আদদনা। তারপরে মুজারে ইয়া আদ্দুনা ইয়া আদদনা তাআদ্দুনা তাআদদনা না আদ্দু। আমর আদ্দু ইদদনা লা তাআদ্দু লা তাআদদনা। তাহলে এই হলো মারুফের ওয়াহেদ তাসনিয়া জমা একসকে। তারপরে এখানে মাজহুলেরটাও দিয়ে দেওয়া হয়েছে। এখানে মাজহুলের সিগাগুলো দেখেন, ওয়াহেদ উদ্দ উদ্দত উদিত্তা উদিত্তি উদিত্ত। তারপরে মুজারে ইউ আদ্দু তো আদ্দু তো আদ্দু তো আদ্দিনা ও আদ্দু। আমর নাহিটা আমরা আলাদাভাবে দেখাবো। তাসনিয়াটাও উদ্দ উদ্দতা উদিত্তমা উদিত্তমা উদিদনা। মুজারে ইউ আদ্দানে তো আদ্দানে তো আদ্দানে তো আদ্দানে নু আদ্দু। তারপরে জমা উদ্দু উদিদনা উদিত্তুম উদিত্তুন্না উদিদনা। তারপরে হলো মুজারে ইউ আদ্দুনা ইউ উদদনা তো আদ্দুনা তো উদদনা নু আদ্দু। এই হলো আপনার বাবে ফাতাহা ইফতাহুর মারুফ এবং মাজহুলের সিগা। তারপরে 36 নম্বর সব দেখেন, এখানে বাবে নাসরা জন্না ইয়া জুন্নু। এই যে নাসরা, এটা মুদাআফের প্রকার। মাজদার আজ জন্নু, ধারণা করা। মারুফ এর সিগাগুলো দেখেন, মাজি জন্না জন্নাত জনান্তা জনান্তি জনান্তু। ইয়া জুন্নু তু তাজুন্নু তাজুন্নু তাজুন্নিনা আজুন্নু। আমর জুন্না জুন্নি নাহি লা তাজুন্না লা তাজুন্নি। তারপরে তাসনিয়া সিগাগুলো দেখেন, জন্না জন্নাতা জনান্তুমা জনান্তুমা জনান্না। এখানে দেখেন দুইটা সিগার রূপ কিন্তু একই রকম। তারপরে দেখেন মুজারে
ইউজন্নানে তুজন্নানে তুজন্নানে তাজন্নানে তাজন্নানে না জুন্নু। তাহলে এখানে দেখেন এই তিনটা সিগার রূপ একই রকম কিন্তু দেখতে, এরপরও এদের ফাইলের আলামত আলাদা আলাদা। তারপরে দেখেন এখানে আমর জুন্না জুন্না লাতা জুন্না লাতা জুন্না। তারপরে জমা জন্নু জনান্না জনান্তুম জনান্তুন্না জনান্না। ইয়াজুন্নুনা ইয়াজনুন্না তাজুন্নুনা তাজনুন্না নাজুন্নু। আমর জুন্নু উজনুন্না লা তাজুন্নু লা তাজনুন্না। এই হলো আপনার মারুফের ওয়াহেদ তাসনিয়া জমা। এবার দেখেন মাজহুলের সিগাগুলো কেমন। ওয়াহেদ জুন্না জুন্নাত জুনিনতা জুনিনতি জুনিন্তু। মুজারে ইউজন্নু তুজন্নু তুজন্নু তুজন্নিনা উ জন্নু। তারপরে তাসনিয়া সিগাটা জুন্না জুন্নাতা জুনিনতুমা জুনিনতুমা জুনিন্না। মুজারে ইউজন্নানে তুজন্নানে 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 নু জন্নু। তারপরে এখানে জমা দেখেন জুন্নু জুনিন্না জুনিন্তুম জুনিন্তুন্না জুনিন্না। তারপরে এখানে মুজারে ইউজন্নুনা ইউজনন্না তুজন্নুনা তুজনন্না নু জন্নু। তাহলে এই হলো আপনার মারুফ মাজহুলের এক ছকের ভিতরে বাবে নাসরে আনসুরুর মুদাআফের মাজহুল এবং মারুফ এর পরিপূর্ণ ছক ওয়াহেদ তাসনিয়া জমা এক ছকের ভিতরে। তারপরে নিচে আমরা কয়েকটা মাজদার দিয়ে দিয়েছি আসাব্বু গালি দেওয়া, আল আদ্দু গণনা করা, আল মাদ্দু টানা প্রসারিত করা, এগুলো দিয়ে তামরিন করবে। তারপরে দেখেন 37 নম্বর ছক, এটা কোন বাব? ফাররা ইয়া ফিররু। এটা হলো দরবা ইয়াদরিবুর মুদাআফ মাজদার আল ফাররু পালায়ন করা। মারুফ ওয়াহিদ ফাররা ফাররাত ফারারতা ফারারতি ফারারতু। মুজারে ইয়াফিররু তাফিররু তাফিররু তাফিররিনা আফিররু। আমর ফিররা ফিররা ফিররি লাতা নাহি লাতা ফিররা লাতা ফিররি। এই হলো ওয়াহিদ। তাসনিয়াটা দেখেন মাজি ফাররা ফাররাতা ফারারতুমা ফারারতুমা ফারারনা। তারপরে হলো মুজাওয়ার, এটা কেমন হবে? ইয়াফিররানে তাফিররানে 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 না ফিররু। এখানেও দেখেন এই তিনটা সিগা কিন্তু একই রকম দেখতে, কিন্তু এগুলো আলাদা আলাদা ফাইল। আমর ফিররা ফিররা, এখানেও দেখেন দুইটা সিগার রূপ একই রকম দেখতে, একই রকম কিন্তু ফাইল আলাদা। আবার নাহি লা তাফিররা লা তাফিররা, এখানেও দেখতে একই রকম কিন্তু ফাইলের আলাদা, ফাইল আলাদা। এগুলো ছাত্র বা ছাত্রীদেরকে সুন্দর করে যখন তারা পড়বে তাদেরকে বুঝিয়ে দেবেন। তারপরে জমা ফাররু ফাররনা ফাররতুম ফাররতুন্না ফাররনা। মুজারে ইয়াফিররুনা ইয়াফরিরনা তাফিররুনা তাফরিরনা নাফিররু। আমর ফিররু ইফরিরনা লা তাফিররু লা তাফরিরনা। এই হলো আপনার মারুফের ওয়াহেদ তাসনিয়া জমা। এবার মাজহুলের সিগাগুলো কেমন হবে? ওয়াহেদ ফুররা ফুররাত ফুরিরতা ফুরিরতি ফুরিরতু। অর্থ কিভাবে করতে হয় এই বিষয়গুলো আমরা বিস্তারিত আগে আলোচনা করেছি। ওইভাবে যদি আপনারা এই কিতাবটা পড়ান ছাত্রছাত্রীরা নিজেরাই ইনশাল্লাহ অর্থ করতে পারবেন। তারপরে মুজারে ইউফাররু তুফাররু তুফাররু তুফাররিনা উফাররু। তারপরে হলো তাসনিয়া ফুররা ফুররাতা ফুরিরতুমা ফুরিরতুমা ফুরিরনা। ইউফাররানে তুফাররানে 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 নুফাররু। তারপরে জমা ফুররু ফুরিরনা ফুরিরতুম ফুরিরতুন্না ফুরিরনা। ইউফাররুনা ইউফরারনা তুফাররুনা তুফরারনা নুফাররু। তাহলে এইভাবে এক ছকের ভিতরে এক পৃষ্ঠার ভিতরে মারুফ এবং মাজহুলের ওয়াহেদ তাসনিয়া জমাগুলো আপনারা সাজানো গোছানো ভাবে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন। তারপরে এখানে দেখেন আমরা তিনটা তামরিনের জন্য মাজদার দিয়ে দিয়েছি। আদ-দালালু পথভ্রষ্ট হওয়া, আল আদ্দু গণনা করা, আর তাম্মু পূর্ণ হওয়া। এইভাবে ছাত্র বা ছাত্রীরা তামরিন করবে। তারপরে দেখেন 38 নম্বর ছক, বাব লাজ্জা ইয়া লাজ্জু। এটা কোন বাবের? সামিয়া ইসমাউ। কোন প্রকার? মুদাআফের প্রকার। মাজদার আল্লাজ্জু সুস্বাদু রূপে পাওয়া। এখানেও দেখেন মারুফের ভিতরে ওয়াহেদ, ওয়াহেদের মাজি মুজারে আমর মাজি লাজ্জা লাজ্জাত লাজিস্তা লাজিস্তি লাজিস্তু। ইয়া লাজ্জু তালাজ্জু তালাজ্জু তালাজ্জিনা আলাজ্জু। লাজ্জা লাজ্জি লা তালাজ্জা লা তালাজ্জি। তারপরে এখানে তাসনিয়াটা দেখেন লাজ্জা লাজা লাজ্জাতা লাজিস্তুমা লাজিস্তুমা লাজিসনা। মুজারে মুদারে ইয়া লাজ্জানে তালাজ্জানে তালাজ্জানে তালাজ্জানে
না লাজ্জু। এখানেও দেখেন তিনটা সিগার রূপ একই রকম। আমর লাজ্জা লাজ্জা নাহি লা তালাজ্জা লা তালাজ্জা। তারপরে জমা দেখেন লাজ্জু লাজিজনা লাজিজতুম লাজিজতুন্না লাজিজনা। মুদারে ইয়ালাজ্জুনা ইয়ালজাজনা তালাজ্জুনা তালজাজনা না লাজ্জু। যদিও একটু উচ্চারণগত একটু কঠিন, বারবার কয়েকবার পড়লে সহজ হয়ে যাবে জবানে। আমর লাজ্জু ইজ লাল লাজনা লা তালাজ্জু লা তাজ তাল জাজনা। উচ্চারণটা তাল জাজনা এমন। আচ্ছা, তারপরে এখানে মারুফ, মারুফের ওয়াহেদ তাসনিয়া জামা এক শকের ভিতরে। তারপরে মাজহুল ওয়াহেদ লুজ্জা লুজ্জাত লুজিস্তা লুজিস্তি লুজিস্তু। ইউলাজ্জু তুলাজ্জু তুলাজ্জু তুলাজ্জিনা উলাজ্জু। তারপরে এখানে তাসনিয়া লুজ্জা লুজ্জাতা লুজিস্তুমা লুজিস্তুমা লুজিসনা। এইভাবে এখানে তাসনিয়া জমা গুলো দিয়ে দেওয়া হয়েছে। এরপরে এখানে দেখেন তামরিনের জন্য নিচে দুইটা মাসদার দিয়ে দেওয়া হয়েছে, আল ফাররু আল ফাজাজাত, রূঢ় কঠিন কঠোর হওয়া। এইভাবে যদি আপনারা একটা ছাত্র বা ছাত্রীদেরকে এই কিতাবটা যদি এইভাবে পড়ান, তাহলে দেখেন এক কিতাবের ভিতরে সুলাসি মুজাররদের যতগুলো প্রকার আছে সমস্ত প্রকারগুলো আমরা ধারাবাহিকভাবে নিয়ে আসছি। এই জন্য একটা বছরে যদি ছাত্র বা ছাত্রীরা এই সমস্ত প্রকারগুলো যদি এইভাবে অর্থসহ পড়ে, তাহলে তাদের প্রায় আপনার 180-90টা মাসদার এক বছরের ভিতরে পরিপূর্ণ সিলসিলা সহ এবং অর্থ সহ তার পড়া হয়ে যাচ্ছে। তাহলে এক বছরের ভিতরে যদি এতগুলো মাসদার যদি সে পরিপূর্ণভাবে পড়ে, মুখ দিয়ে বলে, তাহলে সরফি ক্ষেত্রে তার কোনো প্রকার আর দুর্বলতা থাকবে না এবং আরবি এবারত পড়ার ক্ষেত্রেও তার জবানটা পাতলা হয়ে যাবে, যেহেতু সে একই জিনিস বারবার বারবার করে পড়ছে। সেই জন্য আপনারা এই কিতাবটা কিভাবে পড়তে হয় বা পড়াতে হয় এই বিষয়ের উপরে আমরা ধারাবাহিকভাবে দর্শে আলোচনা করছি। এই কিতাবটা যদি আপনারা পড়ান, মিজান মুনশাহির সাথে হতে পারে বা মিজান মুনশাহির পরিবর্তেও হতে পারে, তাহলে আশা করি আপনাদের ছাত্র বা ছাত্রীদের যোগ্যতা অনেক গুণে ইনশাআল্লাহ বৃদ্ধি পাবে আগের চাইতে। এছাড়াও আমাদের আরো অনেকগুলো কিতাব আছে, এই যে এই কিতাবগুলোর উপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছি। সহজে তারকিব শিখি, এটা এসো আরবি শিখির অনুকরণে সাজানো। এসো আরবি শিখির প্রথম খণ্ডের জুমলা ইসমিয়ার যত ধরনের তারকিব হতে পারে বা বাক্য বিশ্লেষণ হতে পারে, সমস্ত বিষয়গুলোকে আমরা ধারাবাহিকভাবে দর্স আকারে নিয়ে এসেছি তারকিবের প্রথম খণ্ডে। আর দ্বিতীয় খণ্ডের ভিতরে এসো আরবি শিখির যত প্রকার বাক্যের তারকিব হতে পারে, আলোচনা হতে পারে, সমস্ত বিষয়গুলো আমরা এখানে দ্বিতীয় খণ্ডের ভিতরে নিয়ে এসেছি এবং তৃতীয় খণ্ডের কাজ চলমান আছে। এছাড়াও আমাদের আরো কিতাব আছে, এই যে এটা সংখ্যা ও সময়ের ব্যবহার, এর উপরেও আমরা ধারাবাহিকভাবে দর্শে আলোচনা করেছি। আরবিতে আদত মাদতের মাসলাটা একটু কঠিন হয়ে থাকে, এই মাসলাগুলোকে আমরা সহজভাবে এক থেকে নিয়ে হাজার লক্ষ পর্যন্ত গণনা ধারাবাহিকভাবে দেখিয়েছি। এই কিতাবটা আপনারা সংগ্রহ করে ছাত্র বা ছাত্রীদেরকে শরহে মিয়াতে আমেলের সাথে পড়াতে পারেন, আশা করি অনেক ফায়দা হবে। তাহলে আজকে এই পর্যন্তই। আপনাদের যদি কারো এই কিতাবগুলো যদি প্রয়োজন হয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন মাকতাবাতুল কোরআন, ভেড়ামারা, কুষ্টিয়া এই নাম্বারে। পাইকারি বা খুচরা যে কোনোভাবে আপনারা আমাদের কাছ থেকে এই কিতাবগুলো ইনশাল্লাহ নিতে পারবেন। এই কিতাবগুলোর উপরে আমরা কোর্সও করিয়ে থাকি। কেউ যদি নাহু সরফের উপরে দুর্বল হয়ে থাকেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, অনলাইন আমরা কোর্সও করিয়ে থাকি। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।